শোকজ লেটার, আমার সাসপেনশন লেটার, আমার রিপ্লাই কোনো মিডিয়াতে পাবেন না, আমি দিইনি। আমি ওই নোংরামি করিনি যেটা অন্যরা করেছেন। 4 তারিখ মুখ খুলিনি। বিজেপি আর তৃণমূলের লোয়ার লেভেল ক্যাডাররা আমাকে গালাগাল দিচ্ছে, সেটা বিজেপি দিতেই পারে, তাদের দলকে আমি আক্রমণ করেছিলাম, আমি মাথা পেতে মেনে নিচ্ছি। তৃণমূলের যারা আমায় গালাগাল দিচ্ছে সেগুলো হচ্ছে ফেসবুকই তৃণমূল, জীবনে কোনোদিন রাজনীতি করে। বাকি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব দিল্লির বা বাংলার সাধারণ মানুষ, আমার তো একটা সোশ্যাল পরিচিতিও আছে, যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত, তারা সবাই আমাকে সাপোর্ট করছে। হয়তো প্রথম আমি মুখ খুলেছি 9 তারিখের পর থেকে, আমাকে সাসপেন্ড করার পর থেকে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার শোকজ লেটার, আমার সাসপেনশন লেটার, আমার রিপ্লাই কোনো মিডিয়াতে পাবেন না, আমি দিইনি। আমি ওই নোংরামি করিনি যেটা অন্যরা করেছেন। আমাকে সেই দিনও, সাসপেন্ড হওয়ার দিন, সব মিডিয়া আমার বাড়িতে এসেছিলেন, কাউকে বাইট দিইনি। আমি বললাম সাসপেনশন লেটারটা আগে হাতে পাই, তারপর কথা হবে। তারপরে আমি মুখ খুলেছি। প্রথম 3-4 দিন আমায় তো সবাই গালাগাল দিয়েছে। এখন আমি যা কথা বলছি সেটাই সবাই বলছে। আর বাংলার যত, সেটা ফিল্ম স্টার থেকে শুরু করে, ক্রিকেটার্স থেকে শুরু করে, আমি আর নাম নিচ্ছি না কারুর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে সবাই আমাকে ফোন করে বলছে, একদম ঠিক কথা বলেছিস, তুই বাঘের বাচ্চা, তুই ঠিক কথা বলেছিস। এখন তো সবকটা একই কথা বলছে। আমি প্রথমে বলেছিলাম বলে গালাগাল খেয়েছি।